নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মেথি শাকের রেসিপি নিয়ে। মেথি শাকগুলো আমি এইভাবে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। কচি কচি পাতাগুলো আমি নিয়েছি, এইভাবে কচি কচি পাতাগুলো দিয়ে আমি শাক ভাজবো। এখানে নিয়েছি অল্প বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, আর শাকটাও আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। এমনি বেগুন দিয়ে মেথি শাক করতে কিন্তু তেলটা খুব বেশি লাগে, কিন্তু আমি কম তেলে কিভাবে করা যায় সেটা দেখাবো। তেলটা গরম হতে আমি বেগুনগুলো দিয়ে নিচ্ছি আগে। বেগুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুন তেল টেনে নেয়। বেগুনটাতে আমি হালকা নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে তারপর শাকটা ভাজলেও হয়, কিন্তু সেক্ষেত্রে তেলটা বেশি লাগে। আমি এখানে এই বেগুনটার মধ্যেই কেটে রাখা শাকগুলো আমি দিয়ে নিচ্ছি। এতে করে কম তেলে শাকটাও সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আলাদা আলাদা করে ভাজতে গেলে বেশি তেল লাগে। শাকটা দিয়ে নেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে নেব শাকে যতটা পরিমাণ প্রয়োজন। তারপর এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করব, তাতে বেগুন আর শাক একসাথেই সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এই শীতের দিনে মেথি শাকটা খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু মেথি শাক বেশ ভালো লাগে খেতে। নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি শাকটা ঢাকা দিয়ে নেব। খুব কম সময়ে খুব কম তেলে তাড়াতাড়ি এইভাবে মেথি শাক রান্না করা হয়। এই মেথি শাক কিন্তু বেগুন ছাড়া আলু কুচিয়ে আলু দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এই দেখুন, ঢেকে ঢেকে রান্না করার পরে শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, আর একদম এবার তেলটা ছেড়েছে। এই তেলে এবার একটু নাড়াচাড়া করে নেব, তাহলে বেগুন আর শাকটা একসঙ্গে মিশেও যাবে আর শাকটা ভাজা ভাজাও হয়ে যাবে। নামানোর আগে অল্প পরিমাণে চিনি আপনারা দিয়ে নিতে পারেন, আমি চিনি দিচ্ছি না। মেথি শাক এমনিতে একটু তিতো হয়, যদি চিনি দেন তো অল্প করে দিতে পারেন। এরকম শুকনো শুকনো হয়ে গেলে আমাদের রেডি মেথি শাক। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।